আমার ছোট ছোট অনেক মায়েরাই আছে এখানে, তোমাদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রথমেই আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করব মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি বাবু সঞ্জয় সরকার রাখাল মহোদয়, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা বাবু দিলীপ দাস জয়, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাতৃভক্তির সম্মানিত উপদেষ্টা বাবু শিমুল চক্রবর্তী, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাতৃভক্তির সম্মানিত উপদেষ্টা মহোদয় বাবু রেবল তালুকদার, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাতৃভক্তির সম্মানিত উপদেষ্টা মহোদয় বাবু জ্যোতিময় সরকার, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক বাবু অর্জুন দাস, আপনি আপনার আসন গ্রহণ করুন। আজকের মাতৃ সম্মাননা অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি থাকবে জনাব ফয়সাল আহমদ মাসুম। উনি সময় স্বল্পতার কারণে হয়তো কিছুক্ষণ লেট হবে, তবে তিনি আসবেন। আমি মাতৃ সম্মাননা অনুষ্ঠানে আমাদের মায়েদের লক্ষ্য করে বলছি, আপনারা আমাদের প্রতি বিরক্ত হবেন না। আপনাদের দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে হয়েছে শুধু আবহাওয়ার কারণে, আমরা সময় মেনটেন করতে পারি নাই। দয়া করে আপনারা আমাদের ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের গীতা পাঠের মাধ্যমে। এখন গীতা পাঠ করবে আমাদের এই মাতৃভক্তি সংগঠনের সম্মানিত সভাপতি, ওনারই মেয়ে পূজারানী সরকার। সবাইকে আমার নমস্কার এবং প্রণাম। আমি গীতা পাঠ শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণ নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু
গোপিকাকান্ত রাধাকান্ত অর্পণ নমস্তুতে। শ্রীমদ্ ভগবত গীতা অত গীতার চতুর্দধ্যায় জ্ঞানচ শ্লোক নং 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাদম সৃজম্যহম। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখনই পৃথিবীতে অধর্মের সূচনা হয় তখনই আমি স্রষ্টা জগতে এসে দুষ্টদেরকে দমন করি। ওম যদার্থং পরিবেষ্টং মাত্রাহীনং চ যদাভবে পূর্ণং ভবতু শ্রীশ্বর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ পূজা। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আমাদের অনেকেরই মা এখন আছেন, আবার অনেকের সদস্যদের মা জীবিত নেই। আমি স্বর্গীয় মায়েদের এবং অনেকেরই বাবাও নেই। আমরা ওনাদের আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি টাইম কাউন্ট করছি। No, hay puta tomar, eso de la buena. ধন্যবাদ সবাইকে। উপস্থিত মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত মায়েদের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে আমাদের এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিবেন আমাদের এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্য রাজীব সরকার। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার সবিনয় প্রণাম নিবেদন করছি। মাতৃভক্তি যুব সমাজ সংস্থা কল্যাণ কর্তৃক আয়োজিত 2026 মাতৃ সম্মাননা অনুষ্ঠান। আসলে আমরা ছোট পরিসরে আমরা চাচ্ছি যে মায়েদের নিয়ে একটা কিছু করা যায় কিনা, কিন্তু আমরা যতবারই ভাবলাম ততবারই ব্যর্থ হইল। এবারে চাইছিলাম যে একটু ছোট্ট পরিসরেই দেখি আমরা প্রত্যেক সদস্যদের মায়েদের নিয়ে কিছু একটা করা যায় কিনা। হয়তো আপনাদের আশীর্বাদে আপনাদের আজকে এই আমাদের অফিসের সম্মুখে আনতে পেরেছি, কিন্তু আপনাদের বসার মতো আমরা পরিপূর্ণ জায়গা করতে পারি নাই। আজকের এই মাতৃ সম্মাননা অনুষ্ঠানে মায়েদের নিয়ে কি বলবো, মায়েদের নিয়ে বললে তো শেষ হবে না, কারো পক্ষেই বলা সম্ভব না আর শেষ করা সম্ভব নয়। তারপরেও আমি একটি কথাই বলতে যাচ্ছি, আমাদের জীবনের শুরু থেকে
হাঁটি হাঁটি পা থেকে শুরু করে যখনই আমরা বড় হতে যাচ্ছি তৎক্ষণে কি মায়ের সব কিছুর মধ্যেই আমরা মাকে খুঁজে পাচ্ছি। আমাদের শিক্ষাগুরুও মা, পথ পরিদর্শকও মা, সব কিছুতেই বিনা পরিশ্রমে বিনা স্বার্থে সব কিছুতেই আমাদের মায়েরা সব কিছুতেই আমাদের সব কিছু দিয়ে গেছে। কিন্তু বিনিময়ে আমরা সন্তান হিসাবে কি দিতে পারি আর কি পারবো বা পারবো না তা কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না। সবাই জানি যে মায়ের ঋণ শোধ করা যায় না, কিন্তু আমরা চাই একটু একটু যেন মায়ের সাথে মিশে থাকি। কিন্তু এই মেশাটাই অনেকের কষ্টসাধ্য হয়ে যায়, আবার অনেকেই দেখা যায় সহজ হয়ে যায়। আমি যেভাবে নিব ওইভাবেই থাকবে। আমি যদি মায়ের বকুনিটাকে বকুনি হিসেবে না নেই, আশীর্বাদ স্বরূপ নেই, এইটাই আমার আশীর্বাদ। বকুনিটাও আমার আশীর্বাদ, আশীর্বাদ তো আশীর্বাদ। কিন্তু এই এখন যে সময় আসছে আমরা শুধু মাতৃ দিবসেই মায়েদের সম্মাননা জানাই, কিন্তু ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম যাই আছে সব কিছু ঘাটবেন, দেখবেন মায়ের প্রতি ভালোবাসার অন্ত নাই। কিন্তু এই মাদার্স ডে ছাড়া অনেকে আছে যে মার সাথে কথা বলারই সময় নাই, কিন্তু দেখা গেছে মাদার্স ডে যখন আসে তখন ফেসবুকে এমন সারা জাগানো পোস্ট থাকে যে দেখবেন লিখতে লিখতে 2 পেজ 3 পেজ শেষ হয়ে যায়, কিন্তু মূলত তার অন্তরে কি মায়ের প্রতি আছে ভালোবাসা নাই এইটাও জানি না। আমি এক পার্সন, আমি আজ পর্যন্ত এই মায়ের ভালোবাসা নিয়ে মাদার্স ডে উপলক্ষে আমি কোনো পোস্ট করি নাই। মায়ের ভালোবাসা নির্দিষ্ট কোনো দিন থাকে না, প্রতিদিন প্রতিটা সময় প্রতিটা করে মায়ের প্রতি ভালোবাসা থাকে। হয়তো কেউ বোঝাতে পারে, কেউ বোঝাতে পারে না। মাকে বলতে হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি, আমার অন্তরে থাকলেই হলো। আমি যদি বলি মা তোমাকে ভালোবাসি, সেটাই মায়ের প্রতি ভালোবাসা হয় না। আমার অন্তরে যদি মায়ের ভালোবাসা না থাকে, আমার মনে হয় না ফেসবুক পোস্ট মাকে তোমাকে অনেক ভালোবাসি এইসব বলার কোনো প্রয়োজন আছে। আমি আমার ব্যক্তিগত মন থেকে বলতেছি। তারপরেও আমি আজকের এই মাতৃ সম্মাননা অনুষ্ঠানে আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা নিরলস নিরপারিশ্রমিক ছাড়াই আমাদেরকে ভালোবেসে যান, বিনিময়ে আমরা আপনাদের কিছু দিতে পারি নাই। তারপরে সন্তান তো মায়ের কাছে সবসময় সন্তানই থাকে। আমরা কোনো সময় মনে করি না যে ভুল করছি, মা জানে ভুল করছি, তারপরে বলে না যে ভুল করছে। সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে। আমি আমার স্বাগত বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ সময় স্বল্পতার কারণে আমাদের অনেক প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, সদস্যবৃন্দ আছেন, আমাদের মায়েরা আছেন। আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমেই আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করব। এখন আমি আমার স্বাগত বক্তব্য আপনাদের প্রণাম জানিয়ে, আমাদের মায়েদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সবল সদস্য আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি মঞ্জু তালুকদারের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্জু তালুকদার মাতৃভক্তির যুব ও ক্রীড়া সম্পাদক। উপস্থিতি সবাইকে আমার নমস্কার। মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার উপলক্ষে প্রত্যেক সদস্য আজকে মায়ের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে এখানে অনেকেই উপস্থিতি আছেন। আমাদের সভাপতি মহোদয় সঞ্জয় সরকার আকাল, এখানে উপদেষ্টা উপস্থিতি আছেন দিলীপ দাস জয়, আরো অনেক বিশেষ অতিথি এবং সদস্যবৃন্দ আছেন। সবাইকে আমার নমস্কার। আসলে
আজকে মায়ের আশীর্বাদে আমরা এতটুকু এসে উপস্থিতি হয়েছি আমরা আসলে আনন্দে বুকটা ভরে গেছে। আমরা খুবই খুশি। আজকে মায়ের সম্মাননা এই অনুষ্ঠান উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। আমি প্রার্থনা করব মার কাছে, মা তুমি 1000 বছর বেঁচে থাকো, কারণ আমরা জন্মের পর থেকেই আমরা প্রথমে মাকে চিনি, আর মার মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে আমরা বড় হই, কিন্তু মার কাজেই সারা জীবন করলেও আমাদের মার ঋণ শোধ হবে না। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারলাম না। এই পর্যন্ত আমার বক্তৃতা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ মঞ্জু তলবদার। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মাতৃভক্তির সম্মানিত সদস্য বাবু অনুজ দাস। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি মাতৃভক্তির সম্মানিত উপদেষ্টা মহোদয় বাবু হরিলাল দাস, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার আজকের মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার আজকের এই মাতৃ সম্মান দেওয়ার অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং বিশেষ অতিথি এবং কার্যকরী সদস্যবৃন্দ এবং আজকের এই সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনটা হলো মাদের নিয়ে, আজকে অনুষ্ঠান হলো মাদের নিয়ে। মাদেরকে কি বলবো, মার কাছ থেকে আমার সব শিখা, মারার উপদেশ পাইয়ে আমাদের শিখতে হবে। আজ আমরা যদি মাদের কাছ থেকে সম্পূর্ণ না শিখি তাহলে আমরা কি বলবো? তাই যারা এই সন্তানগুলো আছেন মাদেরকে সম্মান করবেন। মা হলো অমূল্য রতন। আজ যদি মাঝে আমাদের ভালো পথ না দেখায় আমরা চলতে পারবো না। তাই এই অনুষ্ঠানটা শুধু আজকে এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা থাকার জন্যই আমরা এই অনুষ্ঠান করতে পারছি। বিভিন্ন অনুষ্ঠান দেখি কিন্তু মাদের অনুষ্ঠান দেখি নাই। যাই হোক, আমাদের সংগঠনে যতটুকু আয়োজন করা হয়েছে মাদের নিয়ে, যদি ভুল ত্রুটি করে থাকি আমরা ছেলে মারা ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ আমরা চলতে গেলে অনেক কিছু শেখার প্রয়োজন। কার কাছ থেকে শিখবো? মা আছে, মার কাছ থেকে উপদেশটা নিতে হবে। আজকের অনুষ্ঠানটা যেভাবে সুন্দর হয় সেই দিকটা আমরা মনোযোগ দিব। তাই অনেকেই আছেন এখানে ভালো পরামর্শ দিবেন, সেই পরামর্শগুলো আমরা শুনবো এবং ভালো দিক দিকে চলাবো। তাই কিছু বললাম না, আমার মার প্রতি নমস্কার রইল এবং সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ। এবারে আপনাদের সম্মুখে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন মাতৃভক্তির এই সম্মানিত সদস্য বাবু গণেন্দ্র দাস, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মায়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, পাশাপাশি আমার পক্ষ থেকে সশস্ত্র প্রণাম। মঞ্চে উপস্থিত এখানে উপদেষ্টা মণ্ডলী, পাশাপাশি প্রধান অতিথি, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত এই যে আইডিয়াটা যাদের মাথার থেকে আসছে যে মাদেরকে সম্মান জানানো, মানে এই আইডিয়াটার জন্যই আমি যারা এটা নিয়ে ভাবছে, যারা এটা নিয়ে চিন্তা করছে, আমি এদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে আসলে মায়েদের জন্য আসলে আলাদা দিন হয় না।
মায়ের জন্য আসলে প্রতিদিনই মায়ের জন্য। আমি বিশ্বাস করি যে আমরা যে যে কাজেই থাকি না কেন, প্রতিদিন বাসায় এসে যখন আমার মাকে দেখি, সেটাই তো একটা ভালো লাগার ব্যাপার। এটা আসলে স্পেশাল দিন করে হয় না। আমরা কিন্তু ফেসবুকে দেখি মা দিবস, কেতা দিবস, কত কিছু আছে। আমরা এমনও দেখি মাকে শুভেচ্ছা জানাইছে এক রুম থেকে, মা আরেক রুমে, ছেলে বা মেয়ে আরেক রুম থেকে ফেসবুকে শুভেচ্ছা জানাইছে মাকে। কিন্তু মা পাশের রুমে আছে, মাকে গিয়ে বলতো, সরাসরি বলতে পারে, কিন্তু না, ফেসবুকে দিয়ে এটা একটা স্ট্যাটাস হয়ে গেছে আজকে। তো এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমি অত বিষয় সিরিয়াসলি ভাবতেই চাই না। আমার একবারে সহজ ভাবনাটা হচ্ছে, আমি কাজে যাওয়ার সময় মাকে বলে যাব, মা আমি যাচ্ছি। বাসায় ফিরে অন্তত মার রুমে গিয়ে বলবো যে মা কেমন আছো, বাস। মা ঠিক মতো ওষুধটা খাইলো কিনা, মার কোনো সমস্যা হচ্ছে কিনা, জাস্ট এই বিষয়গুলো আমি খেয়াল রাখবো। একেবারে আহামারি, একেবারে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। মারা আমাদের জন্য এর বেশি কিছু চাইও না, এটাই হচ্ছে আমার চাওয়া। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আপনাকে। আমি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত কমিটি বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই একে একে ছোট্ট করে হলেও সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আমি প্রথমেই মাতৃভক্তি কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি বাবু কৃপেশ তালুকদার, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আমি মাতৃভক্তি সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বক্তৃতা দেন বা নাই দেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত পক্ষে মায়েদের সামনে এসে একটা প্রণাম হলে দিয়ে যেতে হবে, আপনার পরিচিতিটা দিয়ে যাবেন। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাবু বিন্দু মজুমদার, তিনি এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য। উপস্থিত মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ ও আমার প্রাণপতি মায়েরা ও কার্যকরী কমিটির সদস্য এবং সভাপতি শ্রী সঞ্জয় সরকার রাখাল ও বিশেষ অতিথি ও প্রধান অতিথি, সবার প্রতি রইল আমার নমস্কার ও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বক্তব্য কিছুই দেব না, এটাই শুধু বলবো, এই যে কাজ যেটা করা হয়েছে, আমাদের প্রাচীনকালে যে সভাপতি 3 পিরিয়ডের সঞ্জয় সরকার রাখাল, উনি মাতৃভক্তির প্রথম যখন সভাপতি হয়েছিলেন, তখন উপদেষ্টা মন্ডলী কাউন্সিলর অফিসে একটি ক্রেস সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে এখন তাদের আরেকবার হয়তো উনি আসবেন কি না আসবেন সেটা হলো অনেকের বিষয়, কিন্তু জাস্ট ফিনিশিং অবস্থায় উনি যে কাজটা করে গেছেন, আমি প্রাণপ্রিয় বলে ভালোবাসা দিতে চাই। এইরকম সভাপতি যেমন আমাদের এই মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থাতে বারবার আসে, যাতে এইরকম পজিশন নিয়ে আমরা আগামী দিনগুলোতে ওনাকে স্মরণ করে চলতে পারি, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার আবারও শুভেচ্ছা রইল। ধন্যবাদ বাবু বিন্দু মজুমদার। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সদস্য বাবু নীতি সূত্রধর।
নমস্কার। মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা সদস্য, মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থার সভাপতি মণ্ডলী এবং মাতৃভক্তি সংস্থার কার্যকরী কমিটির সদস্য এবং আমাদের সাধারণ সদস্য সবাইকে আমার শ্রেণীবে নমস্কার, প্রণাম, আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সংগঠনের নাম দেওয়া হয়েছে মাতৃভক্তি। মাতৃভক্তি মাতৃভক্তি বলতে যাদের মায়ের প্রতি ভক্তি আছে, আমাদের সদস্য সকলকে আমি অনুরোধ করবো আজকে যে আমরা এই অনুষ্ঠানটা পালন করতেছি, আমাদের মাথায় রাখতে হবে যে মা আমাদেরকে সারা জীবন দিয়ে গেছে, কোনো কিছু পাওয়ার আশা করে না। নিঃস্বার্থ ভালোবাসা যদি কিছু থাকে তাহলে আমরা মার কাছ থেকে পেয়ে থাকি এবং বাবার কাছ থেকে পেয়ে থাকি। কিন্তু দেখা গেল যে এখনই যে যুগ চলছে, এই যে অনেক ভাইয়েরা বলছে স্ট্যাটাস দিচ্ছে, এই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু মার প্রতি কটুক শ্রদ্ধাশীল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মাতৃভক্তি যুব সংস্থার সদস্যবৃন্দের প্রতি আমি একটু আহ্বান করব যে আমরা যারা আমাদের মাকে হারিয়েছি তাদের তো তার আমরা দুর্ভাগ্য, এবং যারা আমরা এখনো মাকে ধরে রাখছি, আমাদের সামনে মা আছেন, তাদেরকে যেন কোনোদিন আমরা অবহেলা করি না। আমাদের আজকে শপথ নিতে হবে যে আজকের এই অনুষ্ঠান করতেছি শুধু আজকের দিনের জন্য না। আমরা লক্ষ্য করব যে আমাদের কোনো সদস্য যদি কোনো মাকে অবহেলা করে তাহলে আমরা অন্তত চেষ্টা করবো তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর জন্য যে তুমি এই ধরনের চেষ্টা করবে না। আজকে প্রতিশ্রুতি দিতে হবে সব সদস্য যে হ্যাঁ, আমরা মাকে মাতৃভক্তি সংস্থার সদস্য হিসাবে আমাদের মায়েদেরকে কোনোদিন আমরা অবমাননা করব না। যদি কোনো সদস্য এই ধরনের অবমাননা করে তাহলে আমি মনে করি যে আমরা যদি কোনো তথ্য পেয়ে থাকি তাহলে আমরা তাকে ডেকে এনে বলবো যে এগুলো ভালো না, এবং পাশাপাশি তাকে আরও অনেক কিছু বলার চেষ্টা করব। এবং আমরা আজকে শপথ নেব যে না, যতদিন মা জীবিত আছে আমরা তাদেরকে অবহেলা করবো না। আর মা জগতে সবচেয়ে বড় কিছু, মা শব্দটা মুখে নিলে বুক ভরে যায়। মার কাছে কি পেয়েছি, মাকে কি দিতে পেরেছি। মা তো কোনো কিছু পাওয়ার আশা করে না কোনো সময়। সন্তানে যদি মাকে ভাত, কাপড়, অন্ন, বস্ত্র নাও দেয় তাহলে মা কোনোদিন সন্তানকে অভিশাপ বা গালাগালি মন্দ করে না, বলে যে আমার ছেলেটা ভালো থাকুক, আমার পুত্রবধূ ভালো থাকুক, আমার মেয়েটা ভালো থাকুক। আমি অনেকেই দেখেছি, কিন্তু মা বাবা কোনো সময় সন্তানদের অমঙ্গল কামনা করে না। ভরণ পোষণ, খাদ্য বস্ত্র যদি নাও দিয়ে থাকে তাহলে তারা আশীর্বাদ করে যে হে ভগবান, আমার সন্তানগুলা সুখে থাকুক। তাই আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব যে না, আমাদের কাছ থেকে অন্তত আমরা যদি মাতৃভক্তি সদস্যগণ যদি আমরা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি তাহলে আমাদের দেখা থেকে অনেক ছেলেরা মেয়েরা শিক্ষা পাবে যে না, মার প্রতি শ্রদ্ধাশীল থাকা তো গুরু, আমরা গুরু ধরি ভগবানকে পাওয়ার আশায়। ভগবানে বলছেন যে আমাকে পেতে হলে গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। তাইলে শাস্ত্রে আছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বঞ্জিলে সে পায়। তাইলে আমার ঘরে গুরু আছে, তাহলে আমার গুরু ধরার প্রয়োজন আসে না? আসে, লাগে। কিন্তু আমরা মার কাছে অনেক সময় অন্যায় করি, বেয়াদবি করি, তারপরে বাইরে গুরু গেলে অনেক সময় ভয় থাকে। শাস্ত্রে এই নির্দেশ আছে বিধে, তারপরে মা বাবার অনুমতি নিয়ে গুরুদেব ধরতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তৃতা অনেক লম্বা করে ফেলছি। আপনারা যদিও এই অসুবিধাতে আমাকে কমাতে শুরু করবেন, আর আমি আর লম্বা করতে চাই না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার নমস্কার এবং মায়েদের প্রতি আমার এই অন্তর থেকে কোটি কোটি প্রণাম। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ বাবু নীতিশ সূত্রধর। এবার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক বাবু সজল সরকার। সবাইকে ধন্যবাদ। আমার মাতৃভক্তির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমার মায়েরা আজকে এই অনুষ্ঠানে
মানে কিছু কথা না কইয়াই পারি না। যাই হোক, আমার মাতৃভক্তি সঞ্জয় সরকার আকাল 3 বারের সভাপতি। আজকে আমাদের এই অনুষ্ঠানে মায়ের একটা অনুষ্ঠান, আমরা 1 মাস ধরে এটা প্রোগ্রাম নিচ্ছি। প্রায় সদস্য হইব 90 থেকে 95 জন। আমাদের সদস্যরা আমাদের সভাপতির উপরে কিন্তু মানে রাগেই আছে নাকি, মানে যে 90 জন 95 জন সদস্য মধ্যে এর সদস্য আইছে বড় জন 20-30 জন। এরা আমাদের সভাপতি আপনার জন্য কিছু করে নাই? এই সভাপতি তো অনেক কিছু আপনারা করেছে। এই রায়নগর কীর্তন আসেন না, কীর্তন আনছে। কেন সদস্যরা আপনারা এই অনুষ্ঠানে কেন আসে না? মানে সদস্যরা জিজ্ঞেস করলেও আসে না, মানে মোবাইলে কল দিলেও আসে না, কারণ কি? আজকে 95 সদস্যের মধ্যে এনে 20-30 জন সদস্য আছে, অর্ধেকই নাই। যাই হোক, আমাদের মাতৃভক্তির পক্ষ থেকে আমাদের মায়ের জন্য, মানে আমার মারা এনে উপস্থিত হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মা যেন আমাদের কাছে মানে আশীর্বাদ রাখে, এই বলে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ সজল সরকার মহোদয়। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সহ কোষাধ্যক্ষ বাবু রতীশ রঞ্জন দাস। প্রথমে আমি আমাদের মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদকে আমার সশ্রদ্ধ প্রণাম ও মাননীয় সভাপতি ও কার্যকরী কমিটির সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর এখানে যে আয়োজন করা হয়েছে, সে আয়োজনটা হয়েছে মাতৃভক্তি যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে, যে মাদেরকে সম্মাননা একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো মাদেরকে সম্মাননা অনুষ্ঠানে আমরা মাদের চরণধুলি নিয়ে আমরা মাদের জন্য আশীর্বাদ করি, মাদের দীর্ঘায়ু কামনা করি, ওরা যেন সুস্থ থাকে আর ওদের আশীর্বাদ যেন সবসময় আমাদের পাশে থাকে। তাই বলি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি দপ্তর সম্পাদক বাপ্পা মজুমদার। সম্ভবত উনি অনুপস্থিত। আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি সহ সাধারণ সম্পাদক টিটু রঞ্জন সরকার। সহ সাধারণ সম্পাদক টিটু রঞ্জন সরকার। উপস্থিত আমাদের গর্বিত সকল সদস্য এবং গর্বিত আমাদের মা, মঞ্চ উপস্থিত আমাদের প্রধান অতিথি, উপদেষ্টা এবং সভাপতি, শ্রেণীভেদের সবাইকে আমার নমস্কার। আজকে এই শুভ লগ্নে একসাথে এত মায়েদের দেখা বা একযোগে রাখা সৌভাগ্যের ব্যাপার। এই সুযোগটা আমি হাতছাড়া করবো না, কারণ একসাথে এত মায়েদের প্রণাম বা ভক্তি দেওয়ার সবসময় সময় আসে না। তাই বিনীত নিবেদন করছি আমরা আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাতৃভক্তির প্রতিষ্ঠাতা কমিটি, যারা প্রতিষ্ঠা করেছে এই সুবিধা প্রতিষ্ঠা করার কারণে আজকে আমরা একত্রিত হইতে পেরেছি বা আমাদের এরকম একটি অনুষ্ঠান করার ক্ষমতা হয়েছে। আর যে আমাদের তিনবারের সভাপতি, ওনার কাছে আমরা কৃতজ্ঞ এরকম একটি আয়োজন করার জন্য। সবাইকে নিয়ে আয়োজন হয়েছে। তো আমি বারবার বলছি যে মায়েদের জন্য বিশেষ কোনো দিন হয় না, এটা সবাই জানে। তারপরেও ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মাকে নিয়ে পোস্ট। আসলে আমার বক্তব্য বিশেষ কিছু না, শুধু এটুকু বলবো সবাই যেন মায়ের প্রতি একটু বিনীতভাবে থাকে, আচরণ করেন। আর আমরা যেন অন্তপক্ষে যে মাতৃভক্তির সদস্যরার কাছ থেকে মায়ের বিরুদ্ধে কোনো আচরণ বা কথাবার্তা যেন শুনতে পাই না। না হলে আমরা যে আজকের আয়োজনটা করেছি
এটা বিফলে যাবে। সবাইকে এবং সবার প্রতি আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ টিটুরঞ্জন সরকার। এবারে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সাংস্কৃতিক সম্পাদক বাবু রঞ্জিত দে। বাবু রঞ্জিত দে, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ। মায়েদের আমি সর্বপ্রথম বলবো মায়েদেরকে সবাইকে আমার নমস্কার। আজকের মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আমার এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার নমস্কার আমি জ্ঞাপন করছি। উপস্থিত আমি আজ এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার মাতৃদিবস উপলক্ষে আমি আমার মায়েদেরকে একটি কথা বলবো। কারণ এ জগতে মায়েদের ঋণ কখনো শোধ করা যায় না। কারণ আমরা 10 মাস 10 দিন এই মায়ের গর্ভে ধারণ করেছি। যখন এই মায়ের গর্ভে আমরা ধারণ করেছি, আমরা কিন্তু এই মায়েরা আমাদের অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু যখন আমরা এই ভূমিষ্ঠ হলাম, তখন এই কষ্টগুলা কিন্তু মায়েরা আমাদেরকে মুখের দিকে চেয়ে সব কিছু ভুলে যান। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন আমাদের মায়েকে কখনো কষ্ট এবং কখনো কটু কথা ভুলি না। কারণ মা তো মা, কারণ মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আমি যদি আমার শরীরের ছামড়া দিয়ে যদি আমি আমার মায়ের জুতো বানিয়ে দিতে পারি, তো আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না। তাই আমি বিশেষ কিছু বলবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও সকল মায়েদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জ্ঞাপন করে আমি আমার এই বক্তব্য শেষ করে সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। এই আমি এবারে সংক্ষিপ্ত পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাংগঠনিক সম্পাদক অজয় তালুকদার। বাবু অজয় তালুকদার, সম্ভবত উনি অনুপস্থিত উনি, তাই আমরা মাতৃভক্তি কার্যকরী কমিটির মধ্য থেকেই সর্বশেষ বক্তব্য নিয়ে আসবেন সংগঠনের সম্মানিত সহসভাপতি বাবু কৃপেশ দাস। উপস্থিত মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত আজকের এই মাতৃ সম্মাননা, প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সঞ্জয় সরকার রাখাল, উপস্থিত সাধারণ সম্পাদক অর্জুন দাস, উপস্থিত আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং বিশেষ অতিথি, উপস্থিত মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত কার্যকরী কমিটির সদস্য ও সদস্যবৃন্দ ও সদস্যা, সামনে উপস্থিত আমার আজকের এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দের মায়েরা, আমাদের মায়েরা উপস্থিত, সবার চরণে আমার সহস্র কোটি প্রণাম। আজকে এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা একটি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মায়েদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছি, খুবই ছোট আকারে। কারণ আমাদের অনেক দিনের ইচ্ছাই ছিল, অনেক আগে করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা
আমাদের মায়েরা অবশ্যই জানেন এবং আমরা সদস্যরা যারা আছি সবাই আমরা জানি। আমরা কিন্তু আসলে সবাই যার যার কর্মস্থান নিয়ে ব্যস্ততা থাকি, সব সময় সব কিছু করা সম্ভব হয় না। আমাদের কিন্তু ইচ্ছা জাগে অনেক কিছু করতে, কিন্তু পারি না আমরা আমাদের কাজের ব্যবধানে। যাই হোক, এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা আজকে 2011 সালে আপনারা জানেন এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো মাতৃভক্তি নামটা আসলে কোথা থেকে আসলো আমার মায়েরা হয়তো এখানে জানেন না, আমার সদস্যরা অনেকেই জানেন। যখন 11 সালে আমরা এই এলাকায় আমাদের কিছু মুরব্বিয়ান ছিলেন, ওনারা অনেক সময় অনেক বাড়ি ঘরে পূজা করতেন, কীর্তন দিতেন, আমরা ওনাদের সাথে থাকতাম। যখনই এই আমাদের মুরব্বি আমাদেরকে ছেড়ে একে একে চলে গেলেন, তখন আমরা সরস্বতী পূজা করতাম। তখন আজকের এই মাতৃভক্তি শুভলগ্নের সভাপতি দিলীপ দাস জয় এবং এখানে শুভলগ্নে যারা উপস্থিত আছেন 11 জন ব্যক্তি আমরা ছিলাম। আমরা একদিন রাস্তায় হেঁটে হেঁটে দিলীপ দাস জয়, আমি, আমার সাথে আমাদের বিন্দু মজুমদার, আমরা 11 জন ব্যক্তি হেঁটে হেঁটে রাস্তায় আমরা জিনিসটা আলাপ করি যে আসলে আমরা তো এভাবে চলে না, বলতে হচ্ছে আমরা একটা বসার মতো জায়গা চাই, বসার মতো জায়গা চাই। তখনই আমরা একটা বসার স্থান খুঁজে নিলাম। খুঁজে নিয়ে এই সংগঠনের নাম কি দেব, অনেক তর্ক বিতর্ক আমাদের মধ্যে হয়েছে। অনেকেই বলেছেন আগে একটা নাম ছিল হরিসংঘ। তখন আমরা যখন এই 11 জন মানুষ এটা শুরু করেছিলাম, আমি তখন তৎকালীন সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি সেই নামটাই প্রথমে এনেছি যে আমরা মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা নাম দিয়ে আমরা শুরু করব। কারণ আমি কিন্তু আসলে আমার মাকে তো অনেক ছোটবেলা হারিয়ে ফেলেছি। তখন আজকে দেখেন আপনারা এখানে উপস্থিত, আমার একটা মায়ের ছবিও নাই আমার কাছে। এই নামটা নিয়ে আমরা শুরু করেছি। আজকে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সঞ্জয় সরকার রাখাল, ওনার অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে ওনার সাথে আমরা রয়েছি। ওনার যে কার্যক্রম শুরু করেছেন আমরা সবসময় ওনার পাশে ছিলাম, থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমরা অনেক কিছু করতে চাই কিন্তু পারি না। এই মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা জানেন আপনারা, এই সঞ্জয় শেখর রাখালের উদ্যোগে আমাদের এই ছোট্ট সংগঠন পরিসরে আমরা কিন্তু 3বার 4বার একটা মহাযজ্ঞ অনুষ্ঠান করেছি। এবং এই এলাকায় আপনারা জানেন যখনই 2011 সাল থেকে যখন আমরা প্রতিষ্ঠিত করেছি, এই এলাকায় আগে কিন্তু কোনো নগর কীর্তন হইতো না। এই মাতৃভক্তি যখন শুরু হয়েছিল এই এলাকার নগর কীর্তন আমি শুরু করেছিলাম। এখন পর্যন্ত আমরা এই জিনিসটা চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের উপর আমার মায়েদের আশীর্বাদ আছে বিধায় আমরা এই কাজটা করে যেতে পারছি। কারণ আমরা দেখেছি এখানে এই এলাকায় অনেক স্থানীয় আছেন, যারাই আছেন, এইসব কিন্তু হইতো না। এই সংগঠন যেদিন থেকে শুরু হয়েছে এই জিনিসগুলো হচ্ছে। যাই হোক, আজকে আমরা এখানে মায়েদের সম্মাননা অনুষ্ঠান, আমরা এখানে অনেক আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন, অনেকে অনেক কথা বলবেন। আপনাদের মায়েদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, আপনাদের চরণে যেন আমাদের ঠাঁই হয় এটাই আমি চাই। মায়েরা আমাদেরকে সবসময় আশীর্বাদ করবেন, আমরা যেন আরো অনেক কিছু করতে পারি। তাই আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে আমি এখানে আমার বক্তব্য শেষ করব। এবং মায়েদের প্রতি আমি প্রণাম জানিয়ে উপস্থিত মঞ্চে সবার প্রতি আমার নমস্কার, সবাইকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। ধন্যবাদ। ধন্যবাদ।
বাবু কৃপেশ দাস। এবার আমরা মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যদি আমাদের ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যদি বলেন কেউ, আপনারা বলবেন, আপনারা জায়গায় বসেই বলতে পারবেন, আমি মাইক্রোফোন আপনাদের হাতে পাঠিয়ে দেব। আপনারা যদি কোনো মায়ের আমাদের ছেলেদের উদ্দেশ্যে কোনো উপদেশ দিতে চান, আপনারা বলতে পারেন, আমি মাইক্রোফোন আপনাদের হাতে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কি কেউ কিছু বলবেন? হয়তো নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের ছোট্ট বিশেষ অতিথি আছে এখানে, দুইজন ছোট্ট বিশেষ অতিথি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে পূজা রানী সরকার। বিশেষ অতিথি আজকে আমাদের ছোট্ট সোনামণি বিশেষ অতিথি। প্রথমেই জানাই পরম দয়ালের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম। আজ মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, মাতৃ সম্মাননা। এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই সবাইকে আমার নমস্কার এবং প্রণাম। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র মা এবং বাবার জন্য। মা ওয়ার্ডটা খুব ক্ষুদ্র এবং সংকীর্ণ, কিন্তু তার পরিধিটা অনেক বৃহৎ। ঠিক তেমন বাবা ওয়ার্ডটাও, বাবা ভরসা এবং শক্তির প্রতীক। একজন মাই তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারাটি জীবনে কাটিয়ে নেন। তার কি সুখ এবং স্বাচ্ছন্দ্য রয়েছে? আমি তো মনে করি না। ঠিক তেমন বাবা, তিনি সামনাসামনি কখনো ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু রোদে পড়ে কষ্ট সহ্য করে সারাটি জীবন কাটে। তার কি প্রয়োজন তিনি মনেই করেন না। জুতা ছিঁড়ে যায়, সে বলে না। ছিঁড়া জুতা পরে সে অফিসে চলে যায়। সন্তান বলে, তোমার জুতা ছিঁড়ে গেছে বাবা। না মা, শেষ হয়ে যাবে। উদাহরণ আমার বাবা। কিন্তু আমার যদি একটু জ্বর বা কাশি হয়, না মা তোমার অনেক কিছু হয়েছে, চলে যাও। কিন্তু বাবার যদি সর্দি হাসি কাশি, না আমার কিছু হয়নি। সেটাই হচ্ছে মা এবং বাবা। কিন্তু মা বাবার দুঃখ কি সন্তানরা বুঝে? সবার কাছে একটাই চাওয়া, যেন আমার মা বাবাকে আমি সম্মান এবং শ্রদ্ধা করতে পারি এবং তাদের স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারি। পরিশেষে একটাই কথা বলতে চাই, মা আমার ভালোবাসা, বাবা আমার ভরসা, তাদের ছায়াতেই আমার পৃথিবী সুন্দর। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। ধন্যবাদ পূজা। আমাদের আরেক বিশেষ অতিথি বৃষ্টি তালুকদার। প্রথমেই জানাই পরম দয়ালের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় গুরুজন এবং মাদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত মাতৃ সম্মাননা অনুষ্ঠানে আমি আমার মায়ের সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মা শব্দটা অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের মাঝে লুকিয়ে রয়েছে বিশ্বজোড়া সান্ত্বনা। এই শব্দটির মাধ্যমে প্রকাশ পায় ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, শাসন। মায়ের পাশাপাশি আমার অনুপ্রেরণার, আমার সাহস যোগানোর আরেকজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন আমার বাবা। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই রোদে পুড়ে আমার দেখেছি যে আমার বাবা পরিশ্রম করেন বাহিরে, আমার মা বাসার নানান ব্যস্ততার মধ্যে থাকেন, তবুও তারা আমাদের যত্ন নিতে কখনো কোনো ত্রুটি রাখেন না। তারা হাজারো কষ্ট সহ্য করে আমাদেরকে বড় করে তুলেছেন। মা যদিও আমাদের জন্য অনেক কিছু করে থাকেন, তারপরেও আমরা কোনো সন্তানই মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না। বাবারা বাহিরে পরিশ্রম করেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়ে, যখন রাত্রে বাসায় আসেন তখন তারা নিজেদের ক্লান্তি কখনো প্রকাশ করেন না। যদিও আমরা
প্রশ্ন করি যে বাবা তুমি কি নিজের ক্লান্তি বোধ করছো, কিন্তু বাবা তার পরিশ্রমের কথা কখনো এবং কষ্টের কথা আমাদের কাছে তুলে ধরেন না। তেমনি মা সারাদিন বাসার কাজ করেন এবং আমার ছোট ভাই বোনদের দেখাশোনা করেন, তারপরেও তিনি তার কষ্টগুলো আমাদের কাছে বলেন না। তেমনি মা বাবা যেরকম আমাদেরকে কষ্ট করে বড় করেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন, সাহস দেন, একজন সন্তান হিসেবেও আমাদের উচিত মা বাবাকে সম্মান করা। মা বাবা যেরকম ভাবে আমাদের চলতে বলেন সেই রকম ভাবে আমাদের চলা উচিত। একজন আদর্শ সন্তান হিসেবে আমাদের উচিত প্রত্যেক মা বাবাকে সম্মান করা। আসলে তো মা বাবাদেরকে সম্মান করার জন্য, ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। আমরা একজন যদি আদর্শ সন্তান হয়ে থাকি তাহলে আমরা প্রত্যেক দিন নতুনভাবে আমরা আমাদের বাবা মাকে সম্মান করতে পারি। সবশেষে আমি আমার মা এবং বাবা সম্পর্কে একটি কথাই বলবো, আমার মা বাবা হচ্ছেন আমার পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। তাদের ভালোবাসায় গড়ে ওঠে আমার প্রতিটি মুহূর্ত ও পরিচয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমার বক্তব্যটি এত ধৈর্য সহকারে শোনার জন্য, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ বৃষ্টি। আমরা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সময় স্বল্পতার কারণে, হয়তো ওনার ব্যস্ততার কারণে এখনো উপস্থিত হতে পারেন নাই। আমরা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা মহোদয় বাবু দিলীপ দাস জয়, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ। উপস্থিত আমার সম্মানিত, আমার গর্বিত সকল মাতৃভক্তির সদস্যদের মায়েরা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমরা অনেক চেষ্টা করেও আমাদের মা বাবার চরণ ধরে রাখতে পারি না। তাই এটা হয়তো প্রকৃতিরই একটা নিয়ম, আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের ইচ্ছে হয় যুগ যুগান্তর ধরে আমরা যেন আমাদের মায়ের চরণ ধরে রাখতে পারি। যাই হোক, এখানে মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত আজকের মায়েদের মাতৃ সম্মাননা, এই আয়োজন আমাদের সংগঠন থেকে, আমাদের কার্যকর কমিটি, উদ্যোক্তা এবং যারা উদ্যোগ নিয়েছে, আমি তাদের আমার মন থেকে আনন্দিত হয়ে ধন্যবাদ জানাই আমি আমার মাতৃভক্তির সভাপতিকে এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। ওনার অনেক পরিশ্রম মাতৃভক্তির রয়েছে। আপনারা জানেন, আমার অন্য বক্তারা বলে গেছেন, পাশাপাশি আপনারা দেখেন বা জানেন উনি অনেক আয়োজন করে থাকেন মাতৃভক্তির জন্য, আমাদের সবার জন্য। আমরা এতে অংশগ্রহণ করি, তাই আজকের আয়োজনটাও উনি উদ্যোক্তা হয়ে এই মাতৃ সম্মাননা করায় আমি ওনাকে বারবারই ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত আজকের উপস্থিত মায়েরা, আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়
যে কি বলবো, অনেক বক্তাই অনেক রকম বলে গেছেন, তাই আমি তাদের সাথে সাথে তাল মিলিয়ে একথাটি বলতে চাই। আমরা সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেক বছর দুর্গা পূজা করে থাকি, সেটা আপনারা জানেন। আমরা ছোট্ট থেকে যেগুলা দেখে এসেছি, শিখেছি। আমি একটা কথাই বলতে চাই, আমাদের দুর্গা মায়েকে প্রণাম করার আগে প্রত্যেক সন্তানের উচিত ওনার ঘরে যে মা রয়েছেন এবং বাবা রয়েছেন ওনার পদতুলি এবং আশীর্বাদ গ্রহণ করার পরেই দুর্গা মায়ের চরণে প্রণাম করা উচিত। আমি মনে করি, আমি জানি না সেটা হয়তো ভুল বা হতে পারে। আমরা এটুকু জানি, আজকে প্রত্যেক সন্তান মায়েদের গর্ভকালীন 9 মাস 9 দিন গর্ভাবস্থায় থাকাকালীন আমাদের মায়েদেরকে অনেক কষ্ট দিয়েছি। এত কষ্ট করার পরেও মা যখন সন্তান প্রসব করে, সন্তানের মুখ দেখার পরে সেই কষ্টটা মা বলে যায়, শুধু সন্তানের মুখ দেখে। আমরা অনেকেই হয়তো মুখে বলি আমরা অনেক কিছু করি, অন্তরে হয়তো বাস্তবে হয়তো তা আমরা করি না। এটা অনেকটা বিত্তবান মানুষদের ফ্যামিলিতে এটা ঘটে যে সন্তানকে কষ্ট করে, অনেক কষ্ট করে মা বাবা যখন হাতে ধরে বড় করার পরে, শিক্ষায় শিক্ষিত করে, বড় চাকরি করে, তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এটা কি জাতির শিক্ষা? এটা তো শিক্ষিত সমাজ হতে পারে না। এটা তো কোনো মা বাবা দেয় না সন্তানকে। যে কষ্ট করে একজন মা বাবা তার সন্তানকে বড় করলো, ডাক্তার, MBBS, বড় চাকরিয়ান ইত্যাদি তৈরি করলো, তারপরে বৃদ্ধ মা, আপনারা এটাও জানেন, মা যখন বয়স্ক হয়ে যায় তখন ছোট্ট বাচ্চার সমান হয়ে যায়, ওনার আচরণ ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। তাই বলে কি মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে? এটা কোনো শিক্ষিত সমাজের কাজ নয়। আমরা যারা পরিশ্রমিক মানুষ, আমাদের মা বাবা আমাদের অনেক পরিশ্রম করে আমাদের বড় করেছেন, এটা আমরা দেখি, আমরা উপভোগ করি। তাই এটা হয়তো আমাদের ফ্যামিলিতে কমই ঘটে। আমরা চেষ্টা করব আমাদের মা বাবার জন্য কিছু করার জন্য। আমাদের মা যখন, বাবা যখন পরিশ্রম করে এক মুঠো ডাল ভাত আমাদের দেওয়ার চেষ্টা করেছে, আমরা হয়তো মাছ মাংস দিতে পারবো না, আমি রিক্সা চালাবো, আমি পরিশ্রম করব, আমি মাটি কাজ করব, প্রয়োজনে আমি ভিক্ষা করব, তবু আমার মা বাবাকে একটু ডাল ভাত, আলু সিদ্ধ ভাত দেওয়ার চেষ্টা করব। তাতেই আমার বাবা অনেক খুশি হবে। এটাই হচ্ছে শিক্ষা। আমার মা বাবা আমার কাছ থেকে বড় মাছ, বড় বাড়ি, অট্টালিকা চায় না। আমার কাছ থেকে একটু ছায়া চায়। যেরকম ছায়া আমার বাবা, আমার মা আমাকে দিয়েছিল, আমাকে বড় করার পিছনে আমার মা বাবা আমাকে ছায়া দিয়েছিল, সেই ছায়াটুকু যদি আমি আমার মা বাবাকে দিতে পারি আজকে, সেটা আবার রিটার্ন আমার উপরে চলে আসবে। আমার বাচ্চারাও আমাকে সেরকম ছায়া দেবে। এটাই হচ্ছে শিক্ষা। শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডাক্তার, MBBS হওয়ার পরেও অনেক বাবা সুখী হতে পারে না, কিন্তু একজন দিন মজুর পরিশ্রম ব্যক্তি তার মা বাবাকে শান্তি দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষা। তাই নৈতিক শিক্ষা আপনার বাচ্চাকে দিন। আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করুন। আপনি যা দিবেন তাই আবার ঘুরে আসবে। এটাই হচ্ছে নৈতিক শিক্ষা। যাই হোক, মা বাবা ওনাদের নিয়ে বলতে গেলে বিশাল, কারণ ওনারা হচ্ছে এই পৃথিবী। ওনাদের নিয়ে বলা অনেক কিছু বলতে পারবো। বলতে হয়তো আমার জীবনটাই চলে যেতে পারে, কিন্তু বলা শেষ হতে পারবেও না। কারণ আমি সেই পৃথিবী থেকে এসেছি। আমি কোথায় থেকে এসেছি? আমি সেই পৃথিবী থেকে এসেছি
পৃথিবীটা হচ্ছে আমার মা। আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোথায় থেকে এসেছো, আমাকে বলতে হবে আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি, সেটাই হচ্ছে আমার পৃথিবী। তাই পৃথিবী সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু। যাই হোক, আমার বক্তব্য এখানে দীর্ঘায়ু করব না। এখানে আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের উপদেষ্টা শিমুল চক্রবর্তী, ওনাকে আপনারা চিনেন, আমার উপদেষ্টা রেবুল তালুকদার, আমাদের আরো অনেক দাদারাও রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সবার নাম বলতে পারতেছি না। উপস্থিত সভাপতি রয়েছেন, ওনারা অনেক কিছু বলবেন, আপনারা শুনবেন। আমি পরিশেষে এটাই বলতে চাই মাকে নিয়ে, মাদার ইজ মাই শাইনিং লাইট, শি মেক মাই ওয়ার্ল্ড হ্যাপি অ্যান্ড ব্রাইট। অর্থাৎ মা আমার উজ্জ্বল আলো, তিনি আমার পৃথিবীকে সুখের এবং আলোয় আলোকিত করেছেন। মা শব্দটি আপনারা জানেন, এখানে অনেক বক্তারা বলে গেছেন। মা শব্দটি ছোট্ট একটি শব্দ, একটি অক্ষর সাথে একটি আকার, সেই শব্দটি নিয়ে হচ্ছে মা। এই মা শব্দটি একটি শব্দ, কিন্তু এই শব্দটি ছোট্ট হলেও একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে বিশাল এই পৃথিবী। তাই এই পৃথিবীকে নিয়ে বক্তৃতা দেওয়ার মতো আমার সাহস নেই। এখানে উপস্থিত সব মায়েদের সম্মান করে আমি ওনাদের চরণ ভক্তি করে বলতেছি, আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আর আশীর্বাদ করবেন আমাদের মাতৃভক্তির জন্য। ধন্যবাদ। হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা মহোদয় বাবু শিমুল চক্রবর্তী। হ্যালো 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 সবাইকে নমস্কার। তবে আমাদের সঞ্চালকের একটা ভুল ধরা লাগে, তাই আমরা আর ওই যে একজন টিচার আসলাম, তাই শিক্ষক গুণেন্দু দাস, তাই বাংলাদেশ ব্যাংকের শিক্ষক, এইটা হয়েছে না, এটা আমি ভুল ভাঙিয়ে দিলাম। তাই একজন খুব ভালো শিক্ষক এবং অত্যন্ত মানবিক মানুষ। আর দ্বিতীয়, আমি অনুষ্ঠান সম্বন্ধে কিছু কোয়ার আগে হইলাম। দ্বিতীয় ধন্যবাদ দিলাম পূজারে, তোমার নাম পূজানি, তুমি ইকোনমিক্সে চান্স পাইছো এমসি কলেজ, ঠিক আছে? কয়দিন আগে তোমার ফেসবুক স্ট্যাটাস আমি দেখছি, ঠিক আছে? তোমার আরো অনেক অভিজ্ঞতা আছে, এর লাগে তোমার অনেক ধন্যবাদ। অবশ্যই মা দিবস, এখন আমার মার অভ্যাস বহুত মহিলায় মনে জানেন, আপনারা যারা বাত আছেন, মায়ে মানুষ গেলে খালি খাওয়াইতা। আমার মা মারা যাওয়ার 4 বছর হইব আর 8 দিন পরে তাই করে খাওয়াইতে আরাম পাইতা। আর গরিব মানুষ, আমি ধনী নাই, মানে তান যে সামর্থ্য আছিল এরারে সহযোগিতা করার লাগি তান সবসময় একটা মানসিকতা থাকে। তো তাই মারা যাওয়ার পরে আমি একটা চিন্তা করলাম যে এইটা ওই যে বাৎসরিক ইয়ে না করিয়া আমি কিছু অসহায় মানুষের সহযোগিতা করি, আমার যতক্ষণ সামর্থ্য আছে। আমি বড় লোক না, এটা আমি আবার কইলাম। তো আমার বউ রক্তকেন্দ্র চাকরি করেন মাতৃমঙ্গল, এখানে অনেক রুগী টেকার অভাবে, তারা জানে নির্ঘাত মারা যাইব, টেকার অভাবে তারা রক্ত দিতে পারে না। আমি তাই যেদিন মারা গেছেন ওদিন, বাবার যেদিন মারা গেছেন, মা যেদিন মারা গেছেন, ওদিন একটা মানুষের রক্ত টেকা দিই। পয়লা বৈশাখের দিন আমি নতুন বছর শুরু করি একটা মানুষের রক্ত টেকা দিয়ে, এটা শরীর যেগুলো দিতে পারে না টেকার অভাব,
এই জিনিসগুলা করি। তো ওইটা করিয়া তাই আরাম পাইতা, মায়ের পিতা আরাম পাইতা আমার দেখতই মারা যাওয়ার পরে। তাহলে তো মারা যাওয়ার পরে তাহলে কিছু করার নাই, তাই কি জিনিসগুলা বালা পাইতা এই জিনিসগুলা খেয়াল রাখতো। এখানে কইলে অনেক কিছু পাওয়া যাইব। হ্যাঁ, আর জীবিত যারা আসেন একটা কিছু কথা আইসে বক্তব্যের মাঝে, বিশেষ করে এটা আমারে পাইবা যারা মার সাথে কোনো খারাপ আচরণ করবা, হ্যাঁ, যে কোনো সময় আমায় ডাকবা, আমারে পাইবা। সবে পাইছে হইলে আগে যারা যারা জানেই না সবে হইতে পারবো। এটা পাইবা যে কোনো অসুবিধা তোমায় ডাকবা পাইবা। আর পুতর বউ যে আনতা এগুলো কিন্তু খুব দেখিয়ে আনতে হইব। মেন সমস্যাও আজকাল বেশিরভাগ যেটা ঘটে ওহানো ঘটে, ও জিনিসটা বুঝিয়ে আনতে হইব। হ্যাঁ, পাগল হইয়া হ্যাঁ সামান্য কয়টা টেকা কয়দিন বাদে শেষ। 5,000 টাকা শেষ, কিচ্ছু নেই। বাটা দেয় কিচ্ছু নেই, এটা কিচ্ছু নাই। হতে হইলে অগু আনতে হইলে বাসিয়া আনতে হইব, বাসিয়া বিয়া দিতে হইব, এগুলা বুঝিয়া করতে হইব। ঠিক আছে, ভালো থাকা, নমস্কার। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা মহোদয়। আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি মাতৃভক্তির সম্মানিত উপদেষ্টা মহোদয় বা বুড়েবুল তালুকদার। হরে কৃষ্ণ। মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আজকের মহতী অনুষ্ঠানের মঞ্চ ভূমিষ্ঠ মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি, মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা পরিষদ, কার্যকারী পরিষদ, সদস্য পরিষদ, সবাইকে আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে আমি সবার চরণে সহস্র কোটি প্রণাম জানাচ্ছি। আজকে যার উদ্দেশ্যে এখানে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমাদের মায়েদের উদ্দেশ্যে। হয়তো এখানে অনেকের মা উপস্থিত আছেন, অনেকের মা প্রয়াত। আমি প্রয়াত মাদের আত্মার শান্তি কামনায় পরম দয়াল কৃষ্ণের কাছে অনুরোধ জানাবো, ওনাদের শান্তি কামনায় আমরা সবাই ওনাদের আত্মার শান্তি কামনায় যেন আশীর্বাদ করি। একটি কথা না বললেই না হয়, মায়েদের উদ্দেশ্যে আমাদের বলার কিছু নেই, কারণ আমরা মা সন্তান। আমরা যে মায়ের সন্তান, মায়েদের উদ্দেশ্যে আমাদের বলার কিছু নেই, কারণ মা আমাদের ঊর্ধ্বে। আমি আজকের দুর্ভাগ্য, হয়তো আমাদের সদস্য এখানে উপস্থিত আছে, অনেকেরই মা আছে, কিন্তু আমার মা নাই। এই কারণে আমি দুর্ভাগ্য, আমি একটি দুর্ভাগ্য সন্তান। আজকে আমার মা জীবিত থাকলে এখানে উপস্থিত থাকতেন। কবিরা লিখেছিলেন, মা তুমি আমার আগে যেও না গম্বরে, কেমন করে দেব মাটি তোমার গোবরে, মা গো আমার আগে যেও না গম্বরে। ওনারা জ্ঞানগুণী ছিলেন, আমরা জ্ঞানগুণী হতে পারি নাই, তাই মাদের উদ্দেশ্যে আমাদের বলার মতো জ্ঞান এখনো হয় নাই। পরিশেষে আমি একটি কথাই বলবো, আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না মাননীয় আজকের সভার সভাপতি মহোদয়কে। উনি যে একটা মহৎ উদ্দেশ্য নিয়েছেন, মাতৃ সম্মাননা। হয়তো আজকে আমরা জীবিত আছি, কালকে নাও থাকতে পারি। এই প্রথম মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার প্রথম অনুষ্ঠান, আমার ভালো লাগলো। আমি হয়তো আমরা নাও থাকতে পারি, আগামীতে মাতৃভক্তির কার্যকারী কমিটির যারাই আসুক, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের অনুষ্ঠান করবেন। আরেকটি গান গেয়েছিলেন একজন গায়ক, নকুল বিশ্বাস, যে পূজা করো যজ্ঞ করো, মালা বড় তিকলি ধরো, গড়ের খবর লইছনি, বাগবত করে ভগবানকে পাইছনি। এটার অর্থ হলো, মা বাবাকে শ্রদ্ধা না করে পূজা করলে কাজ হবে না, যজ্ঞ করলে কাজ হবে না। ভগবান বলেছেন, মহাপ্রভু বলেছেন যে মা বাবাকে শ্রদ্ধা যে না করে আমাকে বলো না করলেও কাজ হবে না। আমি
110 পর্যন্ত গান দিতে পারবো। মাকে আশীর্বাদ, মার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বাইর হলে অমঙ্গল কখনো কাছে আসবে না, অমঙ্গল দূরে থাকবে। সময় সংকীর্ণ, আর কিছু বলবো না। মায়েদের বলতে আমাদের জ্ঞান অর্জন হয় নাই, মাদের সম্বন্ধে আলোচনা করতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জন আমাদের হয় নাই। আমি সবার আবারও আমি সম্মুখ সারিতে মায়েরা যারা আছেন উপস্থিত, তাদের চরণে সহস্র কোটি প্রণাম রেখে আমি এখানে বক্তব্য শেষ করছি। সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা মহোদয়। আজকে 2026 মাতৃ সম্মাননা অনুষ্ঠানে আমাদের সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি বাবু সঞ্জয় সরকার রাখাল। ওনার বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের অনুষ্ঠান সমাপ্তি হবে। তারপরে আমাদের ছোট্ট একটি উপহার স্বরূপ আমাদের মায়েদের জন্য থাকবে। প্রথমে আমি আমার পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। আজকে আমার প্রাণপ্রিয় সংগঠন মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাতৃ সম্মাননা প্রদান, সেই সুবাদে আমার মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং আমার সামনের সারি মাগণ, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার রত্নগর্ভা মায়ের সন্তান মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং আমার কলজের টুকরা প্রত্যেকটা সদস্যবৃন্দ, মাতৃভক্তির সদস্য প্রত্যেকটা সদস্যর আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করার সুবাদে অনেকে অনেক পরিশ্রম করেছেন, অনেকের সহযোগিতা মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। তাই বললেই ওনাদেরকেও আমি ধন্যবাদ। আসলে মাতৃ দিবস দিনক্ষণ হয় না, মাতৃ দিবস প্রতিদিনেই আমি আমার মায়ের যদি ভালোবাসা অন্তরে থাকে মাতৃ দিবস প্রত্যেক দিনই করা যায়। কিন্তু আসলে আমার মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা হয়তো মায়েরা আপনারা সব কার্যক্রম আপনাদের সন্তানরা কি কি পদক্ষেপ নেয় এবং কি কি কার্যক্রম করে হয়তো আপনারা সব জিনিস জানেন না। সেই সুবাদেই আমরা, এটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আমার স্বপ্ন। তবে সেই স্বপ্ন আমি অন্তরে রেখেছি যে যাবার বেলায় আমি মায়েদের আশীর্বাদ নিয়ে আমি চলে যাব। কারণ
হয়তো আপনারা আমার পূর্ববর্তী বক্তারা সবাই কিন্তু সুন্দর সুন্দর উপদেশ এবং সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, হয়তো আমি সেই রকম পারবো না। তবে হ্যাঁ, কথা কিন্তু সত্য, আজ থেকে প্রায় 10 বছর আগে যে সময় আমি মাতৃভক্তির দায়িত্ব নেই, ঠিক সেই সময়ই আমি আমার নিজে আমার অন্তরে রেখেছি যে আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, ওনাদের সবাইকে নিয়ে এবং সবার আশীর্বাদ নিয়ে আমি আমার দায়িত্বটা শুরু করব। তদ্রুপ সেই হিসেবে শুরু করেছি। আজকে আমার 3 পিরিয়ড হয়তো রানিং মাসে শেষ হবে, শেষ বেলায় আমি ভাবছি যে এইবার তো আর আমার কাছে সময় নাই, তাহলে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, মায়ের আশীর্বাদ নেওয়া অবশ্যই প্রয়োজন। সেই হিসেবেই আমার কলজের টুকরা প্রত্যেকটা সদস্যরে সবাইকে নিয়ে আমি বারবার মিটিং করার পরে আমরা সবাই সহমত পোষণ করে আজকে এই মাতৃ সম্মাননা আয়োজন করেছি। তবে আপনাদের সম্মুখে এবং বিশেষ করে মায়ের সামনে ছেলে সে কোনো সময় আদেশ দিতে পারে না, সেই শক্তি আমার নাই। কিন্তু আপনাদের সম্মুখে যে আমি 2 কথা বলবো এবং আদেশ দেব, সেইটুকু ক্ষমতা আমার নেই। শুধু আপনাদের আশীর্বাদ অর্জনের জন্য আজকে আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি। কারণ আমরা জানি মায়েই, মার সম্বন্ধে এখানে বলার মতো কিছু নাই, সেইটুকু সাহসও আমার নাই। কারণ পূর্ববর্তী বক্তারা যে জিনিস ওনারা বলে গেছেন, তদ্রুপ আমারও একই রকম ভাষা, একই রকম আমার অনুভূতি। আজকে এত সুন্দর এই যে আমার মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার যে আমাদের সদস্যরা মায়েরা এই যে সম্মুখে আসছেন, এর থেকে আমার আর সৌভাগ্য মনে হয় নাই। সেইটুকু আপনাদের প্রত্যেকের চরণে আমি প্রণাম লিখে বলবো, আপনারা আশীর্বাদ করবেন যাতে এই যে সংগঠন, এই সংগঠন যাতে দিন থেকে দিন ডেভেলপ হতে পারে মা। কারণ হয়তো সিলেট বিভাগের মধ্যে, আমি সিলেট জেলা বলবো না, সিলেট বিভাগের মধ্যে এই ধরনের মাতৃ সম্মাননা প্রদান করা হয় নাই। এই প্রথম মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থা শুরু করেছে। কাজেই আমি সকল ধর্মের মায়েদেরকে সম্মান করি, শুধু খালি আমার সনাতন ধর্মের না, সব ধর্মের মায়েদেরকে সম্মান করি। আমি এইটুকু বলবো যে আমাদের সর্বসদস্যরা যাতে এই যে আজকে এই যে এখানে নবদ্বীপ, আপনাদের চরণ দোলা মানে কি আমাদের মাথায় আজকে এই স্থানটা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে নবদ্বীপে পরিণত হয়েছে, বাকিটা আমার গোবিন্দই জানে। সেই অনুষ্ঠান হয়তো আমি চলে যাব, সাথে অন্যরা থাকবেন, ঠিক সেই রকম যাতে ধারাবাহিক আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি। কারণ আমরা সবাই জানি, সবাই অবগত, আমি একদিন চলে যাব, কিন্তু সাথে কিছু নিতে পারবো না। আপনি টাকা বলেন, অর্থ সম্পদ বলেন, বিল্ডিং বলেন, যা কিছু আছে কিছুই আপনার সঙ্গে যাবে না। যাবে কি জানেন? একমাত্র আমার গোবিন্দর নাম। সেই নামটা আমি কার কাছ থেকে শুনেছি? আমার মায়ের মুখ থেকে শুনেছি। গোবিন্দর নাম শুনেছি আমার মায়ের মুখ থেকে। তাই আমরা মাতৃভক্তি যুব সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটা সদস্য আমরা কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান। আমি মনে মনে ভাবি আমার গোবিন্দ যাতে সেইটুকু আশা পূর্ণ করে। মাগো, আপনাদেরকে হয়তো এখানে অনেক সময় আপনারা এখানে
আসছেন, অনেক সময় বার হয়ে গেছে, হয়তো আবহাওয়ার কারণে। আপনারা যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আসছেন, আপনারা জানেন না আপনারা সন্তানরা আজকে কত খুশি, কত খুশি, সেই হিসাব ভাষায় বলার মতো না মায়েরা। কাজেই আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই সন্তানরা যাতে এই সংগঠনটা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, এইটুকুই আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রার্থনা। আর আমার এই শেষ, হয়তো আমি আর এই ধরনের এইভাবে আমি সংগঠনও থাকবো, এই ধরনের এইভাবে সভাপতি হিসাবে আপনাদের সম্মুখে আমি বক্তৃতা দিতে পারবো না। আমার এই যে আজকে সবেবত অনুষ্ঠান আজকে শেষ, মানে আমার দায়িত্বকালীন পর্যন্ত আর 1 মাস রানিং আছে, দায়িত্ব হস্তান্তর করব। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সুন্দর মধ্যে এই সংগঠন সামনের দিক দিয়ে এগিয়ে নেওয়া যায়। আর মা, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতন এই আমার ক্ষুদ্র জ্ঞানে নাই, আমি দেবও না। আমি এইটুকু বলবো যে আপনারা সন্তানদের জন্য আশীর্বাদ করবেন। সবশেষে আপনাদের এই পরিশেষে আপনাদের চরণদোলা কামনা করে আমি আমার এখান থেকে বক্তৃতা শেষ করলাম। সবার প্রতি আমার নমস্কার এবং ভক্তি। আজকে মিটিং আমাদের যে আয়োজন আমি সমাপ্ত ঘোষণা করলাম।